বন্ধুরা গুড মর্নিং। আমি শর্মিষ্ঠা, তোমরা দেখছো আমার চ্যানেল শর্মিস ওয়ার্ল্ড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখতেই পাচ্ছ যে আমি করঙ্গপাড়া এসেছি, কালকে এসেছি আর আজ হচ্ছে 25 ডিসেম্বর। তো এখন সেভাবে আসার কোনো প্ল্যান তো ছিল না, তো তারপর শুনলাম যে বোন আসছে আজকে, তো ভাবলাম যে যাই কটা দিন ঘুরেই আসি। আর যেহেতু এবারে 4th স্যাটারডে পড়েছে, শনি রবি দুদিনই ছুটি আছে, তাহলে একটু থাকা যাবে। আর কালকে এসেছি কারণ পার্লারে গিয়েছিলাম, কালকে একটু ক্লিন আপ করালাম, অনেকদিন ক্লিন আপ করানো হয়নি। আর কালকে না মানে প্রথমবার বলতে পারো আমি পার্লারে মানে হেয়ার কোনো ট্রিটমেন্ট কিছু করাইনি, মানে আমি হেয়ার অয়েলিং করেছি, মানে হেয়ার মাসাজ নিয়েছি। তারপর ওখানে আর কি শ্যাম্পু করে দিয়েছে। শ্যাম্পু হয়তো আমি করতাম না, আমি রেখে দিতাম ওভারনাইট, আজকে হয়তো করতাম, যেহেতু আজকে যাওয়ার প্ল্যান ছিল, তো ওর জন্য ওখানে শ্যাম্পু করিয়েছি। তো দেখো এমনিতেও আমার মানে চুলটা একটু স্ট্রেট, তো আরও একটু স্ট্রেট লাগে। যতই হোক নিজেরা বাড়িতে শ্যাম্পু করি বা অয়েলিং করি, আর একটা এক্সপার্টের হাতে করা মানে যারা ধরো এটা করে, তো তাদের হাতেরটা বেশি ভালো হয়। আর ম্যাট্রিক্সের শ্যাম্পুটা দেওয়া হয়েছিল কন্ডিশনার, তো দেখো চুলটা বেশ কিন্তু সিল্কি হয়েছে, তাই না? অনেকটা কিন্তু সিল্কি লাগছে। তো দেখো রেডি হয়ে গেছি, আর এই যে সোয়েটারটা পরেছি সেটা তোমরা দেখেছো আগের ভিডিওতে, কিনেছিলাম, তো আজকে পরলাম। আর গরম লাগছে জানো তো, হয়তো মেঘ করে আছে ওর জন্য, মানে খুব একটা ঠান্ডা নেই। গরম মানে গরম বলতে চাইছি না, মানে অতটা ঠান্ডা নেই আর কি। আর ওর জন্য আজকে শুধুমাত্র এই সোয়েটারটা পরে, নাহলে হয়তো জ্যাকেট পরতে হতো। আর এই সোয়েটারটা কিন্তু বেশ গরম, অসুবিধা নেই। তো আজকে তো যাচ্ছি ঘুরতে, কোথায় ঘুরতে যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকে যাচ্ছি হচ্ছে জয়চণ্ডী পাহাড়। আমি, সুমন আর ওর একটা বন্ধু, ওরাও যাচ্ছে। তো চলো আজকে সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আমরা বেরিয়ে গেছি, ব্যারেজের কাছে দাঁড়িয়ে আছি, আর যারা যাবে তাদের জন্য ওয়েট করছে, ওরা আসেনি। তো আমরা গাড়িতে তেল ভরে নিলাম, একদম ফুল প্যাক হয়ে গেছিলো। রাস্তা এসেছি, মানে এখনো পর্যন্ত অর্ধেকও আসেনি, একটু দাঁড়িয়েছিলাম, বাথরুমে যাওয়ার ছিল, একটু চা খাবো। ঠান্ডা লাগছে গাড়িতে, হালকা হালকা ঠান্ডা লাগছে। অফিসে এসছিস? এইখান থেকে পুরুলিয়া স্টার্ট নাকি? খাওয়ার জন্য এলাম, এখানে সেরকম কোনো দোকান নেই, তখন চমনি খেতে হবে। প্রথমে এসে একটা গরম গরম জিলাপি খেলাম, ভোজ খেতে বসেছি, পাতা পেতে দেওয়া হয়েছে। পাহাড়ের রাস্তায় উঠছে মনে হচ্ছে। আর আমরা যে কোন রাস্তা দিয়ে এলাম বন্ধুরা বুঝতেই পারছি না, পাহাড়ের রাস্তা দিয়ে উঠছে রাস্তাগুলো। আর তোমরা পাহাড়টা দেখতেই পাচ্ছ, ঢাকা পড়ে গেছে, কাছে ঠান্ডা পড়ে গেছে। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা আমি সেটাই ভাবছি, মানে আমাকে পরে গিয়ে আমার ভয়েস ওভার দিতে হবে নাকি সেটাই বুঝতে পারছি না, মানে কথা শোনা যাচ্ছে কিনা। দেখছি কোথায় যাচ্ছি, আবার একটা রাস্তায় উঠলাম। আচ্ছা এটা দিয়ে আবার এটা দিয়ে
আমরা পৌঁছে গেছি। প্রচুর পিকনিক হচ্ছে, প্রচুর। আজকে তো এমনিতেই 25 ডিসেম্বর, পিকনিক তো আজকে তো দিনে হবেই। আমি জানতাম যে ভিড়ও থাকবে ভালো। তো গাড়ি আমরা এখানে রেখে দিলাম। হিসেবে চুলটা আঁচড়িয়ে নিলাম। কেমন লাগছে? ঠিক লাগছে না, ভালো লাগছে না। তো চলো 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 চলুন 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 চলুন। কতগুলো সিঁড়ি উঠলাম? 425টা আছে, 150টা উঠেছি। এর মধ্যে আমার দম শেষ। এই যে ফোন নম্বর লাগছে ভুলে গেলি কখন বলিস কোটা नाम चिली के नहीं है Boy देखो आया है भाई तुमको क्या है सब आया ঘরে কেউ যাবে না। Hai berdua.
सेल का आइटम है ওই তো বলতে पहले से डिस्काउंट সানগ্লাসটা কিনলাম, সুমনাকে নিয়েছে, আমার তো সানগ্লাসটা আছে, তো এটা বেশ ভালো লাগলো। হালকা ওই কি বলো পিঙ্ক টাইপের, লাইট পিঙ্ক। লাঞ্চ করতে এলাম রঘুনাথপুরে, সুদামৃত নাকি রেস্টুরেন্টের নাম হচ্ছে সুদামৃত। এখানে এসেছি, দেখা যাক খাওয়ার জন্য টেস্ট তোমাদের সাথে শেয়ার করে দেবো, যাতে তোমরা যদি কেউ আসো জয়চণ্ডী পার্কে এখানে খাওয়া দাওয়া করতে পারো। এই যে সুদামৃত রেস্টুরেন্ট। মিক্স রাইস নিয়েছি, চিকেন কষা আর বাটার তন্দুরি রুটি। এখন এলাম মানে লাঞ্চ করে এলাম গড় পঞ্চকোট, তো দেখা যাক কি দেখার আছে আর কোথায় যাওয়া যায়। এখন ঠিক ওই 3:30 পৌনে 4টের মতো বাজছে, আর এখান থেকে পাহাড়টা কি দারুণ লাগছিল, মানে দেখে না দূর থেকে পুরো মনে হচ্ছে না আঁকা। হ্যাঁ, আমার সাথে একটুখানি শেয়ার করলাম, যতটা সামনাসামনি বোঝা যায় না ফোনে অতটা ভালো বোঝা যায় না। তো আমরা চলে এসেছি গড় পঞ্চকোটে। প্রথমে রাস্তা ভুলে গেছিলাম, অনেকটা রাস্তা এগিয়ে গিয়েছিলাম, যখন তোমাদেরকে বললাম যে আমরা পৌঁছে গেছি, অ্যাকচুয়ালি আমরা তখন পৌঁছাইনি। তারপর আমরা এখন আবার এলাম। পাহাড়টা একবার দেখো কি দারুণ লাগছে। বলো তো এখন এক জায়গায় দাঁড়িয়ে চা খাচ্ছি। প্রথমে তো এক জায়গায় দাঁড়িয়ে চা খেলাম, সিঙ্গারা খেলাম, আবার কিছুটা এসে আবার দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। আর সুমন বলছে শিয়ালের দুধে চা করেছে, তাহলে খেতে হবে শিয়ালের দুধের চা। যখন বেশি করে বলবি তখন বেশি করে দেখাবো। এদিকে বাড়ি চলে এসেছি, আর মা আজকে কুলচা করেছে, পনির কুলচা আর চিকেন। না না, দুটো 4টে। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা এতটা পর্যন্ত। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, গুড নাইট, বাই।